আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমার এখানে কিছু ইনডোর রাউটার এবং এগুলিকে আপনার ব্যবহার করে ওয়াইফাই হটস্পট জোন সিস্টেমের মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন। ইনডোর রাউটারগুলি আপনি মূলত এই ল্যান্ড কেবলে লাগাইতে হয়, আর সেটিংটা হবে যাই সেটিং করেন না কেন আপনার ডিএসসিপি অপশনটা অফ করে দিতে হবে। তো আমরা যদি একটু দেখাই দিকে দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণ কার্ড আছে। এগুলি হলো আপনার রিসার্চ কার্ড, ওয়াইফাই রিসার্চ কার্ড। আমি যদি একটু দেখাই দেখেন এগুলি ওয়াইফাই রিসার্চ কার্ড একটু দেখাই, এই দেখেন ক্যাশ কার্ড। আর পিছনে কিছু নির্দেশাবলী দেওয়া আছে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আপনার ওয়াইফাইটা তিনটা সিস্টেমে আপনার বিজনেস করা যায় বা তিনটা সিস্টেমে আপনার মূলত রিসার্চ করা যায়। এক নম্বর হলো কার্ড সিস্টেমে রিসার্চ করা যায়। দুই নম্বরে হলো আপনার টপ আপ প্লাক্সি লোডের মাধ্যমে রিসার্চ করা যায়। এছাড়া আপনার অনলাইনেও রিসার্চ করা যায়, বিকাশ নগদ রকেটের মাধ্যমেও রিসার্চ করা যায়। তো আপনারা চাইলে ওয়াইফাই হটস্পট জোনের বিজনেস করতে পারেন। এটা একটা লাভজনক বিজনেস। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই বিজনেসটা করতে পারেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কারেন্ট চলে গেলে এগুলি বন্ধ হয়ে যায় আপনার রাউটারগুলি, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা চালাবো, কিভাবে চালাবেন আমি একটু দেখাই। দেখেন এটা কিন্তু আমি ব্যাটারি চেঞ্জ করছি। এটা মূলত ব্যাটারি কিন্তু যে এইটা থাকে আমি পরে চেঞ্জ করে এটা লাগাইছি। এছাড়াও আমি হাতে কিছু ইউপিএস তৈরি করছি। দেখেন এই যে এরকম ইউপিএস, এটার মধ্যে আপনার প্রায় 9টা ব্যাটারি আছে। এটার ব্যাকআপ টাইম প্রায় 10 ঘন্টার উপরে। আপনার যদি এরকম ধরনের একটা রাউটার ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটা ব্যাকআপ দিবে প্রায় 20 ঘন্টা একটানা। আর যদি আপনি আলতাই বা একটু হ্যাক সিরিজের বা বড় রাউটারগুলি ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটা থেকে ব্যাকআপ পাবেন একটানা 8 থেকে 10 ঘন্টা। তো এখানে আর একটা আছে, আমি একটু এদিকে রাখি। আর এটা থেকে আপনি কিভাবে চলে, তো এখানে দেখতেছেন আপনার এখানে আউটপুটের কিছু লাইন করা আছে, 12 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট, এবং পাশাপাশি রয়েছে আপনার 12 ভোল্টের ইনপুট। এটা হলো ইনপুট লাইন, এটা দিয়ে আপনার চার্জ হবে, এটা ইউপিএসটা চার্জ হবে। আর এখান দিয়ে আউটপুট হয়ে একটা লাইন আপনার রাউটারে যাবে, আর আরেকটা লাইন আপনার এই অনুতে যাবে। তো যখন আপনি এই ডিভাইসটা কিনবেন তখন এটার সাথে আপনার একটা কেবল দেওয়া থাকে, এই যে এই ধরনের কেবল দেওয়া থাকে। আমি যদি একটু দেখাই, এটা হলো 1:2, মানে আপনার এক মাথা ঢুকে 2টা মাথা বাইর হয়েছে। আমি আপনার দেখাই, দেখছেন এক মাথা ঢুকছে 2 মাথা বাইর হয়েছে। এবার আমি যদি একটু লাগাইলাম, এবার এক মাথা আমি অনুতে লাগাইলাম। অনুর কিন্তু লাইট অলরেডি জ্বলতে আছে, দেখেন। এখন আমি রাউটারেও দেব, দেখেন রাউটারের মধ্যেও লাইন আসছে, দেখছেন। এখন এই যে রাউটারেও লাইট জ্বলতে আছে এবং অনুতেও লাইট জ্বলতে আছে, তার মানে দোনোটা চালু আছে। কিসের মাধ্যমে? একটা ইউপিএসের মাধ্যমে। এখন ইউপিএসটা আবার চার্জ করবেন কারেন্টে। তো সেই ক্ষেত্রে আপনার কারেন্ট চলে গেল, এগুলি অল টাইম চলবে। যারা ওয়াইফাই এরকম ভাউচার সিস্টেম মানে কার্ড সিস্টেম বিজনেস করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা রাউটারের মধ্যে ব্যাকআপ লাইন রাখার জন্য, যাতে কারেন্ট চলে গেল লাইনটা আপনার সচল থাকে, রানিং থাকে। কারণ আপনার লাইনটা যদি রানিং থাকে বা সচল থাকে তাহলে যেই কোনো লোক যেই কোনো টাইমে আপনার এই ওয়াইফাইটা রিসার্চ করবে বা চালাবে, ব্যবহার করবে। আর আরেকটা বিষয় হলো এই কার্ড সিস্টেম যে ওয়াইফাই, এটা কিন্তু আপনার হ্যাক করা অথবা দেখা গেছে আপনার শেয়ারিং করে আর একজন আরেকজনকে দিয়ে চালানো, বা আপনার ওয়াইফাই কানেকশন নিয়ে আবার ওয়াইফাই চালু করে আপনি আরেকজনকে দেওয়া, এই সিস্টেমটা ওনারা বন্ধ রাখছে। এই সিস্টেমটা এই
ওয়াইফাই কার্ড সিস্টেম থেকে কেউ চালাতে পারবে না। সবার জন্য একটা ফোনের জন্য একটা করে ক্যাশ কার্ড লাগবে রিচার্জের জন্য। এতে করে যারা ব্যবসা শুরু করে তারা অনেকটাই লাভবান হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও, বা অন্য কোনো টাইমে অন্য কোনো সময় আরেকটা ভিডিও নিয়ে আসব। আপনারা যদি কোনো বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা স্টারলিংক নিয়ে কাজ করতেছি, দ্রুত স্টারলিংকের সেটআপও আপনাদেরকে মাঝে নিয়ে আসবো আমরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।